হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রেড কারো। আজকে আমাদের বিষয় হলো কিভাবে শেয়ার মার্কেটে বিজনেস স্টার্ট করব এবং বিজনেস স্টার্ট করতে কত টাকার প্রয়োজন, কি কি জিনিসের প্রয়োজন, এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখানে শেয়ার মার্কেটে বিজনেস বলতে ইন্টারডের কথা বলা হয়েছে, কোনো পার্টিকুলার স্টকের উপরে, এফএনও, অপশন বা ফিউচারের সম্বন্ধে। যে কোনো বিজনেস স্টার্ট করতে চাইলে সর্বপ্রথম সেই বিজনেস সম্বন্ধে নলেজ থাকা খুবই প্রয়োজনীয়। তাই বলবো আমি, শেয়ার মার্কেটে বিজনেস স্টার্ট করার আগে শেয়ার মার্কেট সম্বন্ধে এ টু জেড ধারণা থাকা খুবই প্রয়োজনীয়। শেয়ার মার্কেটে বিজনেস স্টার্ট করতে হলে কত টাকার প্রয়োজন? শেয়ার মার্কেটে বিজনেস স্টার্ট করতে হলে আপনাকে 50 থেকে 1 লাখ টাকার প্রয়োজন। কেন প্রয়োজন 50 থেকে 1 লাখ টাকা? আপনার কিন্তু বিজনেস 5,000 টাকাতেও স্টার্ট করতে পারবেন, 7,000 টাকাতেও স্টার্ট করতে পারবেন, 15,000 টাকাতেও স্টার্ট করতে পারবেন। এই 7,000, 5,000, 10,000, 15,000 টাকা আপনি ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখতে পারবেন, যেখানে আপনি দেখতে পারবেন যে 5,000 টাকাতেও বিজনেস স্টার্ট করা যাচ্ছে, 7,000 টাকাতেও বিজনেস স্টার্ট করতে যাচ্ছে। কেন আমি আপনাকে 50 থেকে 1 লাখ টাকা বললাম? কারণ হচ্ছে, আপনি মনে করুন যে 7,000 বা 10,000 বা 15,000 টাকা নিয়ে বিজনেসে নামলেন এবং বিজনেস চলাকালীন, মানে আপনি ট্রেডিং চলাকালীন আপনার দেখা গেল একদিন বা দুদিন লস হল। এই একদিন বা দুদিন লস হওয়ার পরবর্তী দিনে, চতুর্থ দিনে আপনার কি ট্রেডিং করার জন্য আর কোনো টাকা বা ক্যাপিটাল থাকবে না। তারপরের দিন আপনি কি করবেন? আপনি বন্ধ করে দেবেন। এর জন্যই বললাম আপনার 50 থেকে 1 লাখ টাকার প্রয়োজন। মনে করুন আপনার একদিন, দুদিন, 3 দিন, 4 দিন লস দেন, চতুর্থ দিন লস যাওয়ার পরও আপনি পঞ্চম দিনে কি সেদিন ট্রেডিং করতে পারবেন, কারণ আপনার কাছে সেই ক্যাপিটালটা আছে। তাই 50 থেকে 1 লাখ টাকার প্রয়োজন। আরেকটা কথা আমি বলতে চাই আপনাদেরকে, মনে করেন আপনি 50 বা 1 লাখ টাকা দিয়ে ট্রেডিংয়ে নামলেন এবং কোনো কারণে সে টাকাটা আপনার লস হয়ে যায়। এই লসের কারণে যদি আপনার লাইফে এফেক্ট পড়ে লং টাইম, তাহলে আমি মনে করব আপনার ট্রেডিং না করাই ভালো। এর কারণ হচ্ছে, আপনার লস হওয়ার পরে কি হচ্ছে, আপনার লাইফে সেই এফেক্ট করার কারণে আপনি একটু ডিপ্রেশনে যেতে পারেন, কিছু হতে পারে। আর 2 নম্বর হচ্ছে, আপনি কখনো লোন নিয়ে এই ট্রেডিংয়ে নামবেন না দয়া করে। এবং এটাও বিজনেস স্টার্ট করার জন্য এই পদ্ধতিটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন। মনে করুন আপনি একজন কলেজ স্টুডেন্ট বা আপনার বয়স 18 থেকে 24 বছরের বয়সে, আপনার শেয়ার মার্কেটের সম্বন্ধে সঠিক নলেজ আছে। তাহলে কি করতে পারেন, আপনি এরকম আপনার 5 জন ফ্রেন্ডকে অ্যারেঞ্জ করুন যারা শেয়ার মার্কেটের প্রতি ইন্টারেস্ট। তাদেরকে বিজনেস সম্বন্ধে বলুন, কি করে ইনকাম হবে এখান থেকে। জানার পর তাদেরকে বলার পর তাদেরকে বলুন প্রত্যেককে 10,000 টাকা করে ইনভেস্টমেন্ট করতে বা 20,000 টাকা ইনভেস্টমেন্ট করতে। এবং 20,000 টাকা ইনভেস্টমেন্ট করে 5 জনে যদি করলেও 1 লাখ টাকা হয়ে যায়। এই 1 লাখ টাকা দিয়ে আপনারা ট্রেডিং শুরু করতে পারেন। কারণ আপনার যদি 10,000 টাকা লস হয় বা 20,000 টাকা লস হয়, তাহলে আমার মনে হয় না যে আপনার লং টাইম আপনার লাইফে এফেক্ট পড়বে। হয়তো আপনার 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাসে আপনার প্রবলেম হতে পারে, কিন্তু আফটার 1 মান্থ আপনার কোনো প্রবলেম হবে না। তাই আমি বলবো, আপনাকে সাজেস্ট করবো 5 জন ফ্রেন্ড নিয়ে পার্টনারশিপে শেয়ার মার্কেট ট্রেডিং করতে পারেন। এবং এই ট্রেডিং করতে হলে আপনার কি সেটআপের প্রয়োজন? ট্রেডিং করতে হলে আপনার সর্বপ্রথম একটি ইন্টারনেট কানেকশন প্রয়োজন, একটি ডেস্কটপ বা ল্যাপটপের প্রয়োজন, 2টি মোবাইল ফোনের প্রয়োজন। কারণ কেন বলছি আপনি এই জিনিসগুলোর প্রয়োজন? কারণ হচ্ছে, আপনি কম্পিউটারের মাধ্যমে ক্যান্ডেলস্টিক চার্ট অ্যানালাইসিস করতে পারবেন, গ্রাফগুলো দেখতে পারবেন। এবং একটি মোবাইল ফোনে আপনি নিউজ দেখতে পারবেন, সিএনবিসি আওয়াজ, জি বিজনেস। কারণ নিউজ পজিটিভ হলে মার্কেট পজিটিভ ভাববে, নিউজ নেগেটিভ হলে মার্কেট নেগেটিভ ভাববে। তাই হচ্ছে প্রত্যেক সেকেন্ডের নিউজ সম্পর্কে আপনার নলেজ থাকা খুবই প্রয়োজন। কারণ নিউজই হচ্ছে মার্কেটটাকে ইনফ্লুয়েন্স করে। এবং একটি মোবাইলের মাধ্যমে আপনি অপশন কেনা বেচা করবেন। আশা করছি আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি এবং বুঝতেও পারছেন। কোনো কারণে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং যদি কমেন্ট বক্সের মাধ্যমে আপনার প্রবলেম যদি সলভ না হয়, তাহলে কমেন্ট বক্সে আপনার নাম্বার দিয়ে আপনার প্রবলেম লিখিয়ে দিবেন। আমি আপনাকে কল করে নেব 4 PM to 10 PM। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।